হ্যাপি সানডে মর্নিং সবাইকে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এলাম চিকেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখো, চিকেনের 4টে পিস রয়েছে এখানে। চিকেন মশলা ফ্রাই বানাবো আজকে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা দিয়ে ভালো করে সাদা তেল দিয়ে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে একটু রেখে দেবে। তারপর সেগুলোকে ফ্রাই করবো। ফ্রাই করার পরে খুব সিম্পলভাবে রান্নাটা তোমাদের দেখাবো। পেঁয়াজ লাল করে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। এই যে রেখে দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে চিকেনের পিসগুলোকে দিয়ে পুরো ফ্রাই করব। একদম গ্রেভি মতো হবে, গা মাখা হবে। কোনো টমেটো টক দই পড়বে না। চটজলদি রান্নাটা করে দেখাবো। পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। আগে মশলাটা মাখিয়ে নিচ্ছি, এটাকে ফ্রাই করবো করে তারপরে গ্রেভি করবো। এটা তুমি এমনি ফ্রাই করেও খেতে পারো। আর যদি গ্রেভি করতে চাও একদম পেঁয়াজ লাল করে গা মাখা করে গ্রেভি করেও খেতে পারো। গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথে, পরোটার সাথে ভালো যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। চিকেনের পিসগুলো আমি এভাবে তেল গরম করে দিয়ে দিলাম, ফ্রাই হবে। এইভাবে তন্দুরি চিকেনও করা যায়। তন্দুরি চিকেনের বেলায় মশলাটা তন্দুরি মশলা দিতে হয় টক দইয়ের মধ্যে। আমি আর টক দই কিছু ইউজ করিনি, জাস্ট প্লেন মশলাটা মাখিয়ে আর সামান্য একটু পাতলা দিয়েছি। চিকেনটাকে ফ্রাই করে নেবো, করে তুলে নিয়ে আবার গ্রেভিটা কীভাবে বানাবো তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে নর্মাল ফ্রাই করেও খেতে পারো। আমি যেহেতু ওটা রান্না করছি, ভাতের সাথে খাবো, এই জন্য একটা গ্রেভি খাবো। রুটির সাথে, ভাতের সাথে, স্নান করতে এইভাবে সুন্দর করে ফ্রাই করে নেবে। এই দেখো, থার্ড স্টেপে পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম, লাল করছি, লাল করে ভাজছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা দালচিনি, দুটো এলাচ, গোটা গোলমরিচ কয়েকটা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে এবার একটু নুন দিলাম। ভাজা ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দেবো। তারপরে একে একে মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দেবো আদা রসুন বাটা, এর মধ্যে পেস্ট সব দিয়ে ভালো করে এই জলটাকে দিয়ে রেখেছি। গরম জল যে মশলাটা ছিল তার মধ্যে জলটা দিয়ে রেখেছি, দিয়ে ভালো করে কষিয়ে গা মাখা করে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমার রান্না রেডি হয়ে যাবে। চিকেন মশলা ফ্রাই বা মশলা কারি বলতে পারো। একদম শুকনো ভাজা করলে ফ্রাই, আর একটু গ্রেভি রাখলে মশলা কারি। সেম জিনিসটাকে পুরো মশলা দিয়ে তাওয়ার উপর ফ্রাই করো, ওটা চিকেন তাওয়া ফ্রাই করে চিকেন মশলা ফ্রাই। সব মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, সমস্ত যা যা মশলা আছে, লঙ্কা, হলুদ, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়েছি, আদা রসুন পেস্ট সব দিয়ে গরম জলটা দিয়ে একটু করে কষিয়ে নিলাম। নিয়ে আবার চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম, ভালো করে একটু করে জল দিয়ে আস্তে করে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে কাঁচা গন্ধটা মশলার যাতে হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর আদা রসুন বাটার যে গন্ধটা সেটা চলে যায়, আস্তে আস্তে মশলাটা তেলের উপর আসবে। সামান্য অল্প অল্প করে জল দিয়ে ঢেকে রান্না হবে। এইরকম গামাখা মশলার টেক্সচারটা হবে। এতে কোনো টমেটো দিইনি, কোনো টক দই পড়েনি, জাস্ট আমাদের ইন্ডিয়ান স্পাইসেস যেগুলো যা যা আছে সেগুলোতেই একটা সুন্দর চিকেন মশলা গ্রেভি আর মশলা ফ্রাই এই বলতে পারো। রান্নাটা রেডি হয়ে যাবে। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, রান্না আমার রেডি হয়েছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন তেলের উপর এসে গেছে। এবারে সব